আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একেবারে নিশ্চিত করে বলতে পারি যে গত ১২ থেকে ১৬ ঘন্টায় এই জিনিসটাই আমরা অনেক বেশি করে খুঁজেছি। পাওলো দিবালাকে কেন শেষ পর্যন্ত কোপা আমেরিকার প্রাথমিক এই স্কোয়াড কিংবা সামনে যে ফ্রেন্ডলি দুটো ম্যাচ আছে সেই স্কোয়াডে রাখা হয়নি। এখন এটা সামনে ফ্রেন্ডলির স্কোয়াড এবং কোপা আমেরিকার প্রাথমিক স্কোয়াড এটা এতক্ষণে সকলে বুঝে গিয়েছেন এবং এতক্ষণে নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে এখনও এই স্কোয়াডে যোগ বিয়োগের সুযোগ আছে, এখনও এই স্কোয়াডে পাওলো দিবালাকে অ্যাড করার যথেষ্ট পরিমাণ চান্সেস কিন্তু আছে। তবে এখানে নেগেটিভ অনেক কিছু খুঁজে পেয়েছি। বেশ অপেক্ষা করার পর আর্জেন্টাইন মিডিয়া এই মুহূর্তে এসে কি বলছে সেই জিনিসটা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, পাওলো দিবালাকে কেন আর্জেন্টিনার এ দলটাতে রাখা হয়নি সেটা নিয়ে একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা স্কালোনি কিংবা তার থিঙ্ক ট্যাঙ্ক এখন পর্যন্ত দেননি। তবে কয়েকটা ক্লু মিলেছে, কয়েকটা ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে আমি যে জিনিসটা একেবারে স্পষ্টত বলতে চাই, পাওলো দিবালা সর্বশেষ জানুয়ারি বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে আরও একবার বদলি অর্থাৎ সাবস্টিটিউট হয়েছিলেন এবং ধারণা করা হচ্ছিল যে ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু হতে পারে। তবে রোমার বর্তমান কোচ ড্যানিয়েল ডি রোসি কিন্তু ব্যাপারটা একেবারে নিশ্চিত করেছেন এটা একটা ট্যাকটিক্যাল ডিসিশন ছিল। অর্থাৎ অনেকে যে জিনিসটা দাবি করে বসে আছেন যে জানুয়ারি বিপক্ষে পাওলো দিবালা ইনজুরি পিক করেছেন সেটা দেখে স্কালোনি তাকে দলে রাখেননি, তারা হয়তোবা টাইমিংটাতে একেবারে গরমিল করে ফেলছেন। স্কালোনির এই দলটা এই সিদ্ধান্তটা অনেকটাই চূড়ান্ত ছিল যখন পাওলো দিবালা ওই ম্যাচটা খেলছেন বা খেলার আগে। দিবালা যদি ইনজুরও হন সে আপডেটটা আজকে কালকে আসবে, অর্থাৎ এখানে তাকে পার্টিকুলারলি জানুয়ারি বিপক্ষে ম্যাচে ইনজুরি দেখে স্কালোনি দল থেকে বাদ দিয়েছেন ব্যাপারটা এমন নয়। টাইমিংটাতে আরো একবার গরমিল করে ফেলছেন অনেকে। বলছি দিবালাকে যে রাখা হয়নি এটা একেবারে ট্যাকটিক্যাল একটা সিদ্ধান্ত, অর্থাৎ সারপ্রাইজিংলি লিওনেল স্কালোনির থিঙ্ক ট্যাঙ্ক এবং তিনি নিজে মনে করেছেন যে দিবালাকে এই সময়টাতে স্কোয়াডে তার রাখার দরকার নেই। ব্যাপারটা এই জায়গা থেকে অনেক বেশি করে গোলমেলে হয়ে গিয়েছে। যদি ইনজুরি সংক্রান্ত ইস্যু হতো যেটার সঙ্গে আমরা অনেকে অভ্যস্ত, পাওলো দিবালা নিজে অভ্যস্ত, তাহলে হয়তো বা ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য আরো স্ট্রং গ্রাউন্ড পাওয়া যেত। তবে এই মুহূর্তে লিওনেল স্কালোনি মনে করছেন যে দলটা তার কাছে আছে সেখানে পাওলো দিবালা না থাকলেও চলবে। 2021 সালেও পাওলো দিবালাকে ছাড়াই কিন্তু আর্জেন্টিনা কোপা আমেরিকায় জিতেছিল। তো এখানে তাকে না রাখার বা তাকে দরকার নেই এমন টাইপের একটা যুক্তি কিন্তু লিওনেল স্কালোনির কাছে হয়তোবা আছে এবং এটাই ফুটবল ভক্তদের অনেক বেশি করে সারপ্রাইজ করবে। দিবালার কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডে কামব্যাক করার কোনো রকমের যে চান্সেস নেই সে জিনিসটা আমি বলছি না, তবে ব্যাপারটা আরও বেশি করে জটিল হয়ে গিয়েছে। পাওলো দিবালা যেভাবে রিয়াক্ট করেছেন, ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছেন যেখানে তিনি এবারে সিরিয়াতে একমাত্র ফুটবলার হিসেবে যে 3বার প্লেয়ার অব দ্য মান্থ অর্থাৎ 3বার মাসের সেরা প্লেয়ার হয়েছেন সে ট্রফির ছবিগুলো দিয়ে তিনি পোস্ট করেছেন, অর্থাৎ ফর্মটা তার পক্ষে ছিল। এবার পাওলো দিবালার ক্ষেত্রে ফর্ম, ইনজুরি সবকিছুই কিন্তু তিনি অনেকটাই রিকভার করে ফেলছিলেন। এই জায়গা থেকে ব্যাপারটাকে আরও বেশি করে সারপ্রাইজিং মনে হচ্ছে এবং দিবালার রিয়াকশানে বলে দিচ্ছে তার সঙ্গে হয়তোবা টিম ম্যানেজমেন্ট কথা বলেছে এবং অনেক আর্জেন্টাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রীতিমতো দাবি করছে পাওলো দিবালাকে নাকি অলরেডি লিওনেল স্কালোনি ব্যাপারটা ব্যাখ্যা করেছেন কেন তিনি তাকে দলের মধ্যে রাখতে পারছেন না। দলে তার পজিশনে যথেষ্ট প্লেয়ার থাকার কারণটা নাকি তাকে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ আপাতত তার সার্ভিসটুকু দলে রাখবে না এমন টাইপের কঠিন ব্যাখ্যাও নাকি করে ফেলা হয়েছে। পাওলো দিবালা যেহেতু ইনস্টাগ্রামে এভাবে রিয়াক্ট করেছেন তিনি নিজেও এই জিনিসটা ফিল করছেন যে তার কোপা আমেরিকার স্কোয়াডে আর ফিরে আসার সম্ভাবনা নেই। এটাই আর্জেন্টাইন হাই প্রোফাইল মিডিয়াগুলো বারবার করে কিন্তু রিপোর্ট করছে। আর এবার আমাদের চোখ বলানো উচিত আসলে কি পাওলো দিবালার এই স্কোয়াডে থাকার মতো কোনো অপশন ছিল না? স্কালোনি কি আসলে ভালো কোনো সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, পাওলো দিবালা একজন ফরওয়ার্ড লাইনের প্লেয়ার। পাওলো দিবালাকে রিপ্লেস করতে গেলে বা তাকে কেন নেওয়া হয়নি সেটার উত্তর খুঁজতে গেলে আপনি কেন ডিফেন্ডার বেশি নেওয়া হয়েছে সেদিকে গেলে আসলে খুব একটা বেশি যৌক্তিক উত্তর খুঁজে পাওয়া যাবে না। আপনার পজিশন বাই পজিশন চিন্তা করতে হবে, ফরওয়ার্ড লাইন আপের প্লেয়ারের সঙ্গে ফরওয়ার্ড লাইন আপের প্লেয়ারের একটা কম্প্যারিজন করতে হবে। তবে ডিফেন্সে এই জিনিসটা সত্য যে 11 জন যে ডিফেন্ডার ডাকা হয়েছে সে জায়গায় একটা স্পট কিন্তু রাখা যেত, 10 জন ডিফেন্ডারও রাখা যেত। যদিও আর্জেন্টাইন অনেকগুলো মিডিয়া বলছে শেষ পর্যন্ত লুকাস মার্টিনেজ কুয়ার্তা, লিওনার্দো বালিদ্দি এবং ভ্যালেন্তিন বার্কো এই 3 জনের মধ্যে মাত্র একজন কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডে থাকবেন, অর্থাৎ 2 জন এমনিতেই বাদ পড়বেন। সো ডিফেন্ডারের সংখ্যা এমনিতে 9-এ চলে আসবে। তারপরেও কিন্তু একটা পজিশন আসলেই খালি ছিল। মিডফিল্ডে গিতো রদ্রিগেজের পরিবর্তে দিবালাকে নেওয়া যেত সে জিনিসটা বলছি না, গিতো রদ্রিগেজের সঙ্গে একই ফার্নান্দেজের একটা লড়াই চলছিল। তবে মিডফিল্ড ক্রাইটেরিয়াতে এবার চান্স পেল ফরওয়ার্ড লাইনআপে যিনি খেলতে পারেন সে ভ্যালেন্তিন কার্বোনির বদলে কি পাওলো দিবালাকে নেওয়া যেত না? বিশেষ করে ভ্যালেন্তিন কার্বোনিকে অনেকটাই লিওনেল মেসির রিপ্লেসমেন্ট হিসেবে এই দলটার সঙ্গে হয়তোবা রাখা হবে, অর্থাৎ মেসি না খেললে আনফরচুনেটলি এমন টাইপের সিচুয়েশন হলে তাকে নামানো যেতে পারে, আনহেল ডিমারিয়া রিপ্লেসমেন্ট হিসেবে খেলানো যেতে পারে, পাওলো দিবালা রিপ্লেসমেন্ট হিসেবেও কিন্তু ভালো সার্ভিস দিতে পারতেন। বিশ্বকাপের ফাইনালে তার সার্ভিসের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। এরপর ফাইনাল থার্ডে চলে আসি। আনহেল কোরিয়াকে কেন্দ্র করে অনেকে আলোচনা করছেন, কোরিয়া কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো একটা ফর্মে আছেন, তবে আনহেল কোরিয়ার মতো একজন প্লেয়ার
যাকে লিওনেল স্কালোনি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই নিচ্ছেন কিন্তু সেভাবে ইউজ করছেন না, সেই জায়গাটাতেও পাওলো দিবালাকে যদি নেওয়া হতো আমার কাছে মনে হয় না যে সেখানে বড় রকমের বিতর্ক থাকতো। নিকোলাস গনজালেসকে লিওনেল স্কালোনি নেবেন, এটা বহুল বিতর্কিত একটা ব্যাপার। তবে আমার কাছে মনে হচ্ছে আলেহান্দ্রো গার্নাচোকে যেহেতু নেওয়া হয়েছে, এবার অন্তত নিকো গনজালেসের জায়গায় পাওলো দিবালাকে কনসিডার করা যেত, কারণ আলেহান্দ্রো গার্নাচো কিংবা আনহেল ডিমারিয়াও লেফট উইং এর ওই সাইডটাতে খেলতে পারতেন, এখানেও দিবালার একটা সুযোগ থাকতো। তারপর যাওয়ার আগে একটা কথাই বলবো, নানা পজিশনে আমরা হয়তোবা নানা রকমের কথাবার্তা বলতে পারি, তবে স্কালোনির দিবালাকে এই স্কোয়াডে জায়গা দিতে গেলে শুধুমাত্র একজন প্লেয়ারকে ঘিরে হয়তোবা কঠিন একটা সিদ্ধান্ত নিতে হতো, এবং এই স্কোয়াডে অনেক প্লেয়ার রয়েছেন, অন্তত 6-7 জন প্লেয়ার রয়েছেন যাদেরকে এই স্কোয়াডের সঙ্গে ক্যারি না করলে আমার কাছে মনে হয় না যে বড় রকমের কোনো ক্ষতি হয়। আমি একেবারে স্পষ্টত বলতে চাই, পাওলো দিবালাকে আর্জেন্টিনার এ দলটাতে লাগবে, দিবালা ছাড়া চলে না এমন টাইপের মতাদর্শে আমি বিশ্বাসী নই। তবে এবার পাওলো দিবালা যে ফর্মটাতে ছিলেন, এবার সিরিয়াতে পাওলো দিবালা যেভাবে ফুটবল খেলেছেন, যেভাবে পার্থক্য তৈরি করেছেন, একমাত্র প্লেয়ার হিসেবে যেভাবে 3 মাস সেরা প্লেয়ারের খেতাবটা পেয়েছেন, দিবালাকে এবার না নেওয়াটার কোনো রকমের যুক্তি আমার কাছে স্ট্রং বলে মনে হয় না। যদি দিবালার ইনজুরি ইস্যু, যদি দিবালার ফর্মটা তার পক্ষে না থাকতো, তাহলে সেখানে অনেক বেশি করে যুক্তি খুঁজে পেতাম। এবার কোপা আমেরিকাতে লিওনেল মেসি, আনহেল ডিমারিয়া সুপারস্টার এই ফুটবলারদের বিপরীতে শেষের দিকে এসে ইনজুরি সংক্রান্ত ইস্যু কিংবা দলের প্রয়োজনে একজন পাওলো দিবালার মতো প্রোফাইলের দরকার ছিল। আমি তাই স্কালোনির এই সিদ্ধান্তের সঙ্গে খুব একটা বেশি একমত নই, তার প্রতি সম্মান রেখে বলছি। আপনারা কি বলছেন বা কি ভাবছেন সেটাও জানাবেন।